Hello my dear students, welcome to a new class of Education Point DD. Education Point DD একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা হতে চলেছে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে রয়েছে দ্য বেট রিটেন বাই অ্যান্টন চেকভের যে গল্পটা, সেই গল্পটা আমরা আলোচনা করব এই ভিডিওতে। দ্য বেট অরিজিনাল টাইটেল ছিল এটার ফেয়ারি টেল, এবং নোভেয়া রেমিয়াতে গল্পগ্রন্থে এটা পাবলিশ করা হয়েছিল 1 জানুয়ারি 1889। পরবর্তীকালে এর নামকরণ করা হয় দ্য বেট, এবং এটা চেকভস কালেক্টেড ওয়ার্কস এই গল্পগ্রন্থে স্থান পায়, এবং এখানে 4th ভলিউমটা অ্যাড করা হয়। অর্থাৎ যখন ফেয়ারি টেল নাম ছিল তখন সেখানে 3টে ভলিউম ছিল, পরে 4th ভলিউমটা অ্যাড করা হয় দ্য বেটে, এবং সেটাকে প্রকাশ করা হয় চেকভস কালেক্টেড ওয়ার্কসে। দ্য বেট, বেট মানে হচ্ছে বাজি, অর্থাৎ বাজি ধরা। অ্যান্টন চেকভ হচ্ছে রাশিয়ান একজন প্লে রাইট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। সেই অ্যান্টন চেকভের লেখাই দ্য বেট। ইন্ট্রোডাকশনটা একটু দেখে নেব অ্যাবাউট দ্য অথার, অর্থাৎ লেখক সম্পর্কে। অ্যান্টন চেকভ 1860 to 1904, 1860 থেকে 1904 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ওয়াজ আ রাশিয়ান প্লে রাইট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, অর্থাৎ একজন রাশিয়ার নাট্যকার এবং ছোট গল্পের লেখক ছিলেন তিনি। কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অফ দ্য লেট 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথমের দিকের একজন মহান লেখক ছিলেন তিনি, বা একজন বিখ্যাত লেখক ছিলেন তিনি। হিজ ওয়ার্কস আর নোন ফর দেয়ার শাটেল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তার লেখাগুলো বিশেষভাবে পরিচিত সেখানে চরিত্র চিত্রণের দ্বারা। পোয়েগন্যান্ট অবজারভেশনস অফ হিউম্যান নেচার, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে মানুষের যে বৈশিষ্ট্য স্বভাব চরিত্রগুলো তা অঙ্কিত হয় তার লেখায়। অ্যান্ড আ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলাঙ্কলি, সেখানে যেমন হাস্যরস রয়েছে তেমনই রয়েছে দুঃখের করুণ রস। চেকভস রাইটিং often explore themes of social isolation, disillusionment and complexities of human relationship. চেকভের লেখাগুলোর বেশিরভাগ লেখার বিষয় হচ্ছে সামাজিক নিঃসঙ্গতা, এছাড়াও রয়েছে হিউম্যান রিলেশনশিপ, অর্থাৎ মানুষের যে সম্পর্ক তার যে কমপ্লেক্সিটি, জটিলতা, সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। হি ইজ আ মাস্টার অফ হিজ শর্ট স্টোরি ফর্ম, তিনি ছোট গল্পের একজন মাস্টার ক্লাস ছিলেন। known for his economy of language and ability to create vivid and memorable characters in just a few pages, কয়েকটা পৃষ্ঠার মধ্য দিয়ে তিনি তার ভাষার যে দক্ষতা বা সক্ষমতা সেটা এবং চরিত্র চিত্রণের যে ক্ষমতা তা তিনি দেখিয়েছেন। এবার আমরা টেক্সটটা শুরু করব। It was a dark autumn night. এটা ছিল একটা অন্ধকার, অর্থাৎ গাঢ় অন্ধকার একটা শরতের রাত্রি। The old banker was walking up and down his study. Study means এখানে স্টাডি রুম। বুড়ো ব্যাংকার, অর্থাৎ বয়স্ক ব্যাংকার, তার পড়বার ঘরে পায়চারি করছিলেন, আপ অ্যান্ড ডাউন করছিলেন। And remembering how 15 years before he had given a party one autumn evening, আজ থেকে 15 বছর আগে এরকমই একটা শরতের সন্ধ্যাতে তিনি একটা পার্টির আয়োজন করেছিলেন বা ভোজের আয়োজন করেছিলেন, সেই কথাটাই তার মনে পড়ছিল। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে অনেক চালাক ব্যক্তিরা ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং সেখানে বেশ আকর্ষণীয় একটা সংলাপ চলছিল, মানে আকর্ষণীয় একটা আলোচনা চলছিল পার্টিতে, ঠিক যেরকম চলে। Among other things, they had talked of capital punishment. বিভিন্ন জিনিস আলোচনা চলছিল, তার মধ্যে একটা ছিল মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা, অর্থাৎ সর্বোচ্চ যে শাস্তি রয়েছে কোনো অপরাধ করলে যে মৃত্যুদণ্ড হয়, সে মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা চলছিল। দ্য মেজরিটি অফ দ্য গেস্টস অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট, বেশিরভাগ সেখানকার অতিথিরা, যার মধ্যে বেশিরভাগই ছিল সাংবাদিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান, এবং বুদ্ধিমান মানুষেরা, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি,
তারা সবাই বিরোধিতা করছিল এই মৃত্যুদণ্ডের। পেনাল্টি মানে শাস্তি, মৃত্যুর শাস্তি মানে মৃত্যুদণ্ডের বিরোধিতা করছিল। দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট। তারা বলছিল এই যে শাস্তিটা এটা সেকেলে পদ্ধতি, আউট অফ ডেট, ইমোরাল, অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিস্টান স্টেটস, এবং খ্রিস্টান দেশগুলোর জন্য একেবারে অনুপযুক্ত বা বেমানান। অর্থাৎ খ্রিস্টান দেশগুলোতে এই শাস্তিটা কখনোই মানায় না। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by the imprisonment for life. তাদের অনেকের মতেই, অর্থাৎ সেখানে যারা উপস্থিত ছিল তাদের অনেকের মতেই এই মৃত্যুদণ্ডটা সরিয়ে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডটা করা উচিত। ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডটা চালু করা উচিত তাদের মতে, অর্থাৎ পার্টিতে যে আলোচনা চলছিল তাদের মতে। I don't agree with you, said their host the banker. তাদের যে পার্টির আয়োজক ছিলেন, হোস্ট ছিলেন সেই ব্যাংকার, তিনি বললেন আমি তোমাদের সঙ্গে একমত নই। I have not tried either the death penalty or imprisonment for life. আমি কখনো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পাইনি। But if one may judge a priori, কিন্তু কেউ যদি তথ্যাদি বিচার করে দেখে, the death penalty is more moral and more human than the imprisonment for life, তাহলে দেখা যাবে মৃত্যুদণ্ডটা যাবজ্জীবন কারাদণ্ডের থেকে অনেক বেশি মানবিক, হিউম্যান মিনস মানবিক, অনেক বেশি মানবিক এবং অনেক বেশি নৈতিক মৃত্যুদণ্ডটা তার মতে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, মৃত্যুদণ্ড একটা মানুষের জীবন এক মুহূর্তে কেড়ে নিতে পারে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডটা ধীরে ধীরে তার জীবনটাকে কেড়ে নেয়। হুইচ এক্সিকিউশনার, এক্সিকিউশন মানে জল্লাদ, অর্থাৎ যে মৃত্যুদণ্ড দেয় কারাগারে, দ্য হুইচ এক্সিকিউশনার ইজ মোর হিউম্যান, কোন জল্লাদ সব থেকে বেশি মানবিক? হি হু কিলস ইউ আ ফিউ মিনিটস, সে যে এক মিনিটের মধ্যে তোমাকে মেরে ফেলবে সে, অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন কোর্স অফ মেনি ইয়ার্স, নাকি সে যে বছরের পর বছর ধরে তোমার জীবনটাকে বের করে নিয়ে আসবে। বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট, একজন অতিথি সেখানে বললেন দুটোই অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্টস, কারণ দুটোর উদ্দেশ্য একই, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবনটা কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র তো কখনো ঈশ্বর নয়। অর্থাৎ রাষ্ট্র কি করে তাহলে জীবন নিতে পারে, কোনো একটা দেশ কি করে কারো জীবন নিতে পারে সেই ব্যক্তির মতে। ইট হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, অর্থাৎ একটা রাজ্য বা রাষ্ট্র যখন কারো জীবন দিতে পারে না তখন সে কি করে কারো জীবন কেড়ে নিতে পারে। অ্যামং দ্য গেস্ট ওয়াজ আ লয়ার, অতিথিদের মধ্যে একজন আইনজীবী ছিলেন। আ ইয়ং ম্যান অফ 5 and 20, 25 বছরের একজন যুবক। হোয়েন হি আস্কড হিজ ওপিনিয়ন হি সেড, যখন তার কাছে মতামত জানতে চাওয়া হলো তখন সে বলেছিল, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই অনৈতিক, ইমোরাল। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদি আমাকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে কোনো একটা দেওয়া হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি অবশ্যই দ্বিতীয়টা গ্রহণ করব, অর্থাৎ মৃত্যুদণ্ডটা নয়, লাইফ লং ইমপ্রিজনমেন্টটা, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডটা। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, যে করেই হোক না বাঁচার থেকে বাঁচাটাই বেশি গুরুত্বপূর্ণ। আ লাইভলি ডিসকাশন অ্যারোস, এইবার এর কথাটার দ্বারা একটা প্রাণবন্ত আলোচনা আবার উঠে এলো। দ্য ব্যাংকার, সেই ব্যাংক মালিকটি, হু ওয়াজ ইয়ং অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, যে সেই বয়সে অর্থাৎ ইয়ং ছিল যখন, অর্থাৎ ব্যাংকার যখন কম বয়স্ক ছিল, তরুণ ছিল, সেই সময়ে সে প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠত সেই সময়টাতে। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, হঠাৎ করে তিনি উত্তেজিত হয়ে উঠলেন। হি স্টার্ট দ্য স্টেবল উইথ হিজ ফিস্ট, তিনি তার হাতের মুঠি দিয়ে, অর্থাৎ হাতটা মুঠবদ্ধ করে নিয়ে টেবিলের ওপর একটা ঘুষি দিলেন। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, সেই যুবকটার দিকে চিৎকার করতে লাগলেন, ইটস নট ট্রু, এটা ঠিক নয়। আই শ্যাল বেট ইউ 2 million you would not stay in solitary confinement for 5 years.
আমি তোমার সঙ্গে 2 মিলিয়ন বাজি রাখতে রাজি আছি যদি তুমি 5 বছর কারাগারে বন্ধ থাকতে পারো। অর্থাৎ তিনি সেই ইয়ং লয়ারটার সঙ্গে বাজি লড়তে চাইছেন 2 মিলিয়নের এগেনস্টে। অর্থাৎ তিনি 2 মিলিয়ন দিতে চাইছেন। 2 মিলিয়ন মানে হচ্ছে 20 লক্ষ, রাশিয়ান টাকাকে বলা হয় রুবেল, রাশিয়ার যে কারেন্সি রয়েছে। তো 20 লক্ষ, 10 লক্ষ 1 মিলিয়ন, 2 মিলিয়ন মানে 20 লক্ষ তিনি রুবেল বাজি রাখতে চাইলেন 5 বছর যদি কারাগারে আবদ্ধ থাকতে পারে সেই লয়ারটি। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি আপনার এটা একান্তই ইচ্ছা হয়, সেই দ্য ইয়ং ম্যান, সেই লয়ারটা বলল, আই শ্যাল টেক দ্য বেট, তাহলে আমি আপনার সঙ্গে বাজিটা লড়বো। আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স, কিন্তু আমি এটুকু বলছি যে আমি 5 বছর নয় 15 বছর থাকবো। অর্থাৎ সে আরও নিজে সময়টা বাড়িয়ে দিল 20 লক্ষ টাকা মানে 20 লক্ষ রুবেলসের যখন তিনি বাজিটা পেলেন। 15 বছর থাকবে, ডান, ঠিক আছে, ক্রাইড দ্য ব্যাংকার, চিৎকার করে বলল সেই ব্যাংক মালিকটি। জেন্টলম্যান, আই স্টেক 2 মিলিয়ন, স্টেক মানে হচ্ছে বাজি রাখা বেট, আমি আমার 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ রুবেলস বাজি রাখছি। এগ্রিড, রাজি। ইউ স্টেক ইউর মিলিয়ন্স, আপনি আপনার লক্ষ লক্ষ টাকা বাজি রাখুন। আই শ্যাল স্টেক মাই ফ্রিডম, এবং আমি বাজি রাখছি আমার স্বাধীনতা, সেড দ্য ইয়ং ম্যান, যুবকটি বলল। অ্যান্ড দিস ওয়াইল্ড মানে এখানে উদ্ভট, অ্যান্ড সেন্সলেস অর্থহীন, এই উদ্ভট এবং অর্থহীন বাজিটা বেট ওয়াজ ক্যারিড আউট, রাখা হয়ে গেল। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভুলাস, সেই ব্যাংকার যে ছেলে মানুষের মতো করে উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকর্ডিং, তার যে লক্ষ লক্ষ টাকা ছিল সেখান থেকে 2 মিলিয়ন লাগিয়ে দিলেন এই বাজিতে। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, এবং সে এই বাজিটা রেখে যথেষ্ট আনন্দিত হলেন তিনি। অ্যাট সাপার, অর্থাৎ যখন তারা খেতে বসেছিলেন, হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান অ্যান্ড সেইড, এই যুবক লয়ারটাকে নিয়ে তিনি মজা করলেন এবং বললেন, থিঙ্ক বেটার অফ ইট, ভালো করে ভেবে নাও এটাকে নিয়ে, ইয়ং ম্যান, যুবক, হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে, তুমি ভালো করে ভেবে নাও। টু মি 2 মিলিয়নস আর ট্রিপল, ট্রিপল মানে তুচ্ছ, নগণ্য, আমার কাছে 2 মিলিয়ন কোনো ব্যাপার না, একদম নগণ্য। বাট ইউ আর লুসিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, আর তুমি তোমার জীবন থেকে 3 থেকে 4টে ভালো ভালো বছর নষ্ট করে ফেলবে। ওকে, আই সে 3 or 4, আমি তোমাকে 3-4 বছর বললাম, বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার, কারণ আমি জানি তুমি এর থেকে বেশি থাকতে পারবে না। অর্থাৎ কনফিডেন্স ছিল একটা ব্যাংকারের মধ্যে যে 3-4 বছরের বেশি সে লয়ার সেখানে থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার ইউ আনহ্যাপি ম্যান, তুমি ভুলে যেও না তুমি একটা অসুখী মানুষে পরিণত হবে। দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছাকৃত, স্বেচ্ছাকৃত কারারুদ্ধ থাকা ইজ আ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্য কম্পালসারি, অর্থাৎ আবশ্যিক কারাবাস। কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার কারাবন্দি হবেই, সে কারাবাস হবেই, সেটা এক জিনিস, আর ইচ্ছে করে কারাগারের মধ্যে ঢুকে থাকাটা কিন্তু আরও বেশি কঠিন। দ্য থট দ্যাট ইউ হ্যাভ টু রাইট টু স্টেপ আউট in liberty at any moment will poison your whole existence in prison, তুমি যে কোনো মুহূর্তেই বেরিয়ে যেতে পারবে, কারণ এটা ইচ্ছাকৃত একটা কারারুদ্ধ, যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারবে, এই চিন্তাটা যখন তোমার মনে আসবে তখন কারাগারে তোমার জীবনটা বিষাক্ত হয়ে উঠবে, পয়জন হয়ে উঠবে। আই এম সরি ফর ইউ, তোমার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। And now the banker, walking to and fro, remembered all this and asked himself, আর এখন সেই ব্যাংক মালিকটি সামনে পেছনে অর্থাৎ পাইচারি করতে লাগলো এবং নিজের মনকে সে প্রশ্ন করলো এই কথাগুলো মনে করে। হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, এই বাজিটার উদ্দেশ্য কি ছিল? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুসিং 15 years অফ লাইফ অ্যান্ড হি থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন্স, ওর 15 বছর নষ্ট করেই বা কী হবে, আর আমার 2 মিলিয়ন নষ্ট করেই বা কী হবে? ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দ্যান দ্য ইমপ্রিজনমেন্ট অফ লাইফ, এটা কি প্রমাণ করতে পারবে যে মৃত্যুদণ্ডটা যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ভালো বা খারাপ? নো, না। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল, এটা পুরোটাই একটা নির্বোধের মতো কাজ, অ্যান্ড মিনিংলেস, অর্থহীন। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইজ, আমার মতে এটা শুধু একটা খামখেয়ালিপনা অফ এ প্যাম্পার্ড ম্যান, একটা প্রশ্রয়প্রাপ্ত মানুষের, মানে টাকার জন্য যার প্রশ্রয় হয়েছে। অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, আর ওই যুবকটার দিক দিয়ে শুধুমাত্র
টাকার প্রতি একটা লোভ, সে টাকার প্রতি লোভে তার 15 বছর দিচ্ছে, আর আমি শুধুমাত্র একজন প্রশ্রয়প্রাপ্ত খামখেয়ালি মানুষ, যার জন্য আমি আমার টাকাটা বাঁচিয়ে রাখছি। ওকে, ফার্স্ট ক্লাস এই পর্যন্তই থাকছে।